আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। যে হালেই থাকতে হয়, শুকরিয়া করতে হয় আল্লাহর, আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি। এখানে আজকে অনেক দিন যাবৎ ভিডিও দেই না, রান্নাবান্নাও কিছু করতে পারতেছিলাম না। আজকে একটু একটু সুস্থ হয়েছি। রান্না করব, এখানে বট রান্না করব। আপনারা কোন কোন জেলায় কি বলেন কমেন্টে বলবেন। কারণ এটা আমি সুন্দর করে ধুয়ে কাইটে রাখছিলাম, সিদ্ধ করেও রাখছিলাম রাত্রে, যেহেতু আমার কাজটা আগায় জায়গা। এখানে হলো এটা সুন্দর করে আমি ধুয়ে রাইখা দিছি। এখন রান্না করব। এটা সুন্দর করে কষায় রান্না করব। আমার তো অনেক পছন্দ। আর আমার এত ঠান্ডা পরিমাণে এটা খাইতে পারবো নাকি জানি না। বেশি ঠান্ডা হইলে তো গরু জিনিস খাওয়া উচিত না। এখানে হলো সুন্দর করে আমি একটা কড়াই নিয়ে নিলাম, ডেকচি নিয়ে নিলাম। ডেকচির ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তারপরে পেঁয়াজ কুচিটি দিয়ে দিলাম। অনেক 27টা পেঁয়াজ দিছি। এটা পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভাজা করবো। আমি তো কোনো সময় আপনাদের সাথে বট রেসিপি শেয়ার করি নি, আজকে ফার্স্ট টাইম রেসিপি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা এখন আমার ভিডিও দেখেন না বেশি বেশি, আগে বেশি বেশি দেখতেন। আমিও অসুস্থ হওয়ার পরে ছাড়তেও পারি না ভিডিও একটা। এখানে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 5 চামচের মতন। বাটাটা দেওয়ার পরে হলো দারচিনি এলাচ দিয়েছি, তারপরে হলো লং দিয়েছি। এটা আমি একটু ভাজা করব। ভাজা করার পরে হলো সব মশলা আমি এখানে অ্যাড করব। আর উজুরি তো সবাই পছন্দ করে, আমার হাতের উজুরিটা অনেক পছন্দ করে সবাই। এখানে সুন্দর করে ভাজা করে তারপরে হলো একটু পানি দেবো, যেমন আদা রসুনের স্মেলটা না থাকে। ভাজা করলে আদা রসুনটা তেলের ভিতরে এভাবে ভাজা করলে আদা রসুনের স্মেলটা থাকে না বেশি একটা। এখানে হলো আমি ভাজা করার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে এক করে সব মশলা দিব। এখানে হলো হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, লবণ দিব। আর কোনো আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। এখানে হলো এটা একটু জাল দিয়ে নিলাম। আমি উঠটা নিয়ে আনার পরে হলো লবণ দিয়ে দিলাম 2 চামচের মতন, লাগলে আবার দেখা তারপর আরেক চামচ দিয়ে দিব। তারপর হলো হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। এখানে হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন। হলুদের গুঁড়া 2 চামচ। হলুদটা অনেক কালার হয়, কালারফুল। আর আমার এই হলুদটা বেশি কালারফুল দেখে আমি কম দিছি, বেশি তাকায় থাকবো না। বেশি হলুদ দিলে 2 চামচের মতন হলুদ দিছি। মরিচ দিছি একটু বেশি, মরিচ দিছি 4 চামচের মতন। ধনিয়া পাতা দিলাম 2 চামচের মতন। তারপরে আপনারা কেউ কিছু মনে করেন না, আমার গলাটা ভাঙে গেছে ঠান্ডার জন্য। আমার শরীরটা বেশি একটা সুস্থ হয়নি, অনেক দিন ধরে অসুস্থ। আপনাদের জন্য একটু অ্যাক্টিভ থাকানোর জন্য এটা একটা ভিডিও দিলাম। আমি কতদিন ধরে তো অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়ায়, এই জন্য ভিডিও দিতে পারতেছিলাম না, কিছুই করতে পারতেছিলাম না। এই জন্য একটা ভিডিও বানিয়ে তারপরে দিলাম। এখানে হলো 2 দিনের ভিডিও একসাথে করে তারপরে দিয়েছি। এটা হলো কষাবো সুন্দর করে, উপরে তেল বাইলে তারপরে যে বটটা আমি সুন্দর করে ধুয়ে রাখছি সে বটটা দিয়ে দিব। আর উপরে তেল বাইলে অনেক সুন্দর লাগছে কালারটা, খাইতে অনেক মজা লাগছে। আমি অল্প একটু খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছিল। তারপর অনেক মজা হয়েছিল বটটা, আর আমার কাছে তো অনেক ভালো লাগছিল। রান্নাটাও অনেক মজা লাগছে। তারপর হলো আমার হাজব্যান্ড অনেক মজা করে খাইছে, তৃপ্তি করে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ বট, আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দ, সবারই, আমাদের ঘরে সবারই বট অনেক পছন্দ। কার বট পছন্দ কমেন্ট করবেন, আমার অনেক পছন্দ। এখানে হলো এটা সুন্দর করে লাগা দিচ্ছিলাম। অসুস্থ থাকি আর সুস্থ থাকি, ঘরের কাজ তো করা লাগবে। শ্বশুর শাশুড়ি আছে, ছেলে মেয়ে আছে, সবাই আছে। মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, সব কাজ করা লাগে। এটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি একটু পানি দিয়ে ঢাইকা দিব। তারপরে হলো পানিটা একটু শুকাইলেই তারপর আমি হলো জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। এটা তো সিদ্ধ করা, রাত্রে আমি সিদ্ধ করে রাখছিলাম হলুদ গুঁড়া দিয়ে। তারপরে হলো এটা অর্ধেক পানি শুকাই গেছে, এখন জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আর ধনিয়া পাতাও দেবো না, ধনিয়া পাতা তো এর ভিতরে দেওয়া যায় না, বটের ভিতরে জিরা গুঁড়া একটু বেশি দিয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় জিরা গুঁড়া দিলেই এই বটটার ভিতরে। আর আরও পানি শুকায় যাবে তো মাখা হয়ে যাবে তরকারিটা। আর অনেক মজা হয়েছিল। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছিল রান্নাটা, আর দেখতে কেমন লাগছে বটটা দেখতে। আর কোনো মানুষ না বট খায় না, আর কোনো মানুষ বট খায়। এপাশে হলো মাছ রান্না করতেছিলাম, রুই মাছ রান্না করতেছিলাম। মাছটা হলো দিয়ে দেখতেছিলাম গ্যাস চলে গেছে, লাগিয়ে গেছে। আমি ভাজা হোক, এখানে হলো সিম আনছে। সিমটা আমি খোয়াইতে পারতেছিলাম না, এক হাতে ক্যামেরা তো, আর এক হাতে এই জন্য সিমটা খোয়াইতে পারতেছিলাম না। সিমের তো অনেক দাম,
সিমের তো অনেক দাম, এখানে হলো আধা কেজি না 100 গ্রাম সিম আনছে, কত টাকা জানি বললো। এবার সিমটি সুন্দর করে কাইটা ডেক্সির ভিতর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচি করে রাখছিলাম সাইডে। তারপরে হলো এইটা ভাজা ভাজা হলেই, আর সিম দিয়ে না ইলিশ মাছ রান্না করলে, তারপরে হলো বড় বড় রুই মাছ রান্না করলে মজাই লাগে। আমার তো ফুলকপি অনেক পছন্দ, সিমের থেকে বেশি ফুলকপি। আমি তো সিম আগে খাইতাম না, এখন ইদানিং একটু সিম খাই। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে এটা কষাবো, কষানোর পরে হলো পানি দিয়ে দেবো, পানি দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দেবো। আর শীত না আসতেই শীতের সবজি ঢাকায় অনেক বেড়ে গেছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে হলো সিম, অনেক কিছুই পাওয়া যায় এখানে সিম। আর শীতের সবজি না শীতের সময় মজা লাগে, গরমের টাইমে না মজা লাগে না বেশি একটা। 2 চামচের মতন আদা রসুন দিয়ে লবণ দিলাম, তারপর হলো ধনিয়া গুঁড়া দিব, তারপরে হলো হলুদ গুঁড়া দিব, হলুদ গুঁড়া 2 চামচের মতন দিলাম, মরিচ গুঁড়া দিব 2-3 চামচের মতন, তারপরে লবণটা দিয়ে দিব, লবণটা দিয়ে সুন্দর করে কষাবো। আর সিমডি কাইটা রাখছি না, সেই সিমডিও এখানে দিয়ে দিব। সিমডি কাইটা আমি আবার সাথে একটা আলু দিচ্ছি, আজকে আলু দিয়ে সিম দিয়ে টমাটো দিয়ে রান্না করব, মজাই লাগবে তরকারিটা মনে হইতেছে। আর দেখতো আর আমার ঠান্ডার সমস্যা না, এই জন্য একটা স্বাদ পাই না কোনো কিছুর ভিতরে, কেমন জানি লাগে, তিতা লাগে মুখ। আর জ্বর আসলে তো এরকম হয়, খালি মুখে তিতা লাগে, খালি ভর্তা খাইতে মন চায়। আমি ভর্তা বানানোর জন্য খাইতে পারি না, আমার তো অনেক পছন্দ। আমার মেয়ের শুটকির ভর্তা পছন্দ, আমারও শুটকির ভর্তা পছন্দ, খাইতে পারি না, বানাই দিবে কে? মা আমার দেশে, মাও অসুস্থ, মা আসতে পারতেছিল না, এই জন্য আর জোর করে বলিও নাই যে মা আসো, জন্য আর আসেও নাই মায়। আর আমারও শরীর এই যে মাঝখান দিয়ে 2 দিন জ্বর কমছিল, আবার শুরু হয়েছে জ্বর, মাথা ব্যথা। তারপরে এখানে মাছটা ভাজা বেশি হয়ে গেছিলো, তারপর তরকারিটার ভিতরে উঠে নিয়ে আসার পরে হলো মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে টমাটো দিয়ে ঢাইকা রাখবো, ঢাইকা রাখার পরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। পরে আর ভিডিও নিতে পারি নাই, আমার ভাল লাগতেছিল না, মাথাটা ব্যথা করতেছিল, তারপর আর ক্যামেরা অন করি নাই, ভিডিও আর নিতে পারি নাই। এটি টমাটো দিয়েই আমি চলে গেছি, শুয়ে আসছিলাম, দাঁড়াইতে পারতেছিলাম না পাকঘরে। আর 3-4 দিন ধরে এত গরম, অনেক গরম পড়ছে, গরমের ঠেলায় পাকঘরেই যাওয়া যায় না, এরকম